আজকে কোরআনের আইনকে বলা হচ্ছে মধ্যযুগীয় আইন, যেখানে কোরআন পরিষ্কার বলেছে বিবাহিত ধর্ষক যদি কোনো ধর্ষণ করে তাকে জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও, যাতে এই দৃশ্য লোকেরা দেখে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, যাতে তাদের শাস্তি মানুষের দেখতে পায়। কে বলেছেন? আজকে এই বিচার যদি থাকতো তাহলে এটা যারা দেখতো আর যারা শুনতো, জীবনে এরকম ধর্ষণ করে একটা শিশু বাচ্চা রামিসাকে হত্যা করা সম্ভব ছিল? ধর্ষণের কথা মনে পড়ে 10 বালতি পানি খেত। আফগানিস্তানে একটা হুকুম বাস্তবায়ন করেছে, পুরা দুনিয়া হইচই লেগে গেছে। প্রকাশ্যে মানুষকে হত্যা করা হলো কেন? যারা আজকে কান্নাকাটি করছে, হইচই করেছিলে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, রামিসাকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করা হলো, হত্যা করা হলো, এখন তোমাদের সেই মানবতা কোথায় গেল? ইসলামী আইন থাকলে, আল্লাহর বিধান থাকলে আজকে ওই ধর্ষককে সামনে ধরে আনা হতো। এরপরে সোহরাওয়ার্দী উদ্যানে রেডিও টেলিভিশনে প্রচার করে সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা হাজির করা হতো, হাঁটু পর্যন্ত গাড়া হতো, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহর সে আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, বলা হচ্ছে প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করা নাকি সে বর্বর যুগের আইন, মধ্যযুগীয় আইন। মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় আইন বলতে কাকে তিরস্কার করা হচ্ছে? কোরআনের বিধানকে। আবার তুমি আল্লাহর আব্দ। আবার এক গ্রুপ তারা এটার জন্য মিছিল করবে, শর্ত দিয়েছে শরিয়া আইন চাওয়া যাবে না। দেখেন না আপনারা, প্রথম আলো মিছিল করেছে, শর্ত আগের দিন শর্ত আরোপ করেছে, শরিয়া আইন চাওয়া যাবে না। কিসের মুসলমান, কিসের আব্দ? যেই আইনগুলো নিজেদের মতের সাথে মিলে আমরা সেগুলো মানি, যেগুলো মিলে না সেগুলো সুদ হারাম করেছেন কে? আমরা কি সেটা মানি? আদালতে ব্যাংকে গেলে সব ব্যাংকগুলো সুদ দিয়ে চলে, কোনো প্রতিবাদ করেছি? কোনো প্রতিবাদ নেই। মদ হারাম করেছেন কে? কোরআন পড়ুন, সূরা মায়দার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তির বেদী এবং সেই লটারি, এগুলো সব শয়তানের কাজ, এগুলো তোমরা এতে বিরত থাকো। হুকুম দিয়েছেন কে? আমরা কি সেগুলো বর্জন করেছি? আমরা মদের লাইসেন্স দিয়ে দিই, লাইসেন্স থাকলে বৈধ, লাইসেন্স না থাকলে অবৈধ। সুদের লাইসেন্স থাকলে বৈধ, না থাকলে অবৈধ। চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? আইন আছে। জেনা ব্যভিচারের বিচার বিধান দিয়েছেন কে? সুতরাং মনে রাখতে হবে, আমরা যদি সত্যিকার অর্থে আব্দ হয়ে থাকি, আমরা যদি সত্যিকার আল্লাহর গোলাম হয়ে থাকি, সত্যিকারে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে থাকি, কোরবানির শিক্ষা যদি গ্রহণ করে থাকি, তাই আমাকে বলতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর হুকুমের সামনে অবনত। এটাই মুমিনের বৈশিষ্ট্য, এটাই কোরবানির শিক্ষা। এজন্য আপনারা দীর্ঘ সময় পর্যন্ত কোরবানির ফাজাইল শুনেছেন, মানাকেব শুনেছেন, এবারে কোরবানির শিক্ষা। এটাই জিলহজের শিক্ষা। জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু হতো তাকবীর। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যেতেন, জোরে জোরে তাকবীর বলতেন। এখন আরব দেশে যান, দেখবেন যে বাড়ির সামনে লাউড স্পিকার লাগানো আছে, সুন্দর মধ্যম আওয়াজে তাকবীর আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। একটা হচ্ছে ওয়াজিব তাকবীর, সেটা হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা ভিন্ন। আর একটা হচ্ছে আমভাবে জিলহজ মাসের পুরো সময়টাই তাকবীর বলা। বাজারে যান, তাকবীর, কারণ এই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি। এটা হাদিসে বলা আছে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, তখন তার ডানে বামে গাছগাছালি, পশু পক্ষী, পাহাড় পর্বত সবগুলো মুয়াজ্জিনের আওয়াজের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে গুঞ্জরণ তুলে নেয়।
এজন্য শয়তান আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না। হাদিসে বলা হয়েছে আল্লাহু আকবার ধ্বনি শুরু হলে শয়তান পালায়, এত জোরে পালায়, ওয়ালাহু দরাতুন, ওয়ালাহু দরাতুন, দরাত মানে হচ্ছে জোরে জোরে বায়ু ত্যাগ করে পিছনের রাস্তা দিয়ে শয়তান পালায়। শয়তান আল্লাহু আকবার ধ্বনি বরদাস্ত করতে পারে না। এই জন্য দেখেন না বাংলাদেশে যে সরকার শয়তান পালিয়ে গেল, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে তারপরে জয় বাংলা প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে বিতাড়িত করেছে। সুতরাং মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমাদের এই কোরবানি এজন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর বলতে পারো। আল্লাহু আকবার, আল্লাহ বলতে হবে, তাকবীর বলতে হবে। নাহনু উম্মাতু তাকবীর, আমরা তাকবীরের উম্মত। যুদ্ধের ময়দানে তাকবীর, সাহাবায়ে কেরাম তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করেছে। আমরা তাকবীর দিয়ে আল্লাহু আকবার সালাত শুরু করি, তাকবীর দিয়ে রুকুতে যাই, তাকবীর দিয়ে সিজদায় যাই। কার বরত্ব? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমরা একজনের বরত্ব প্রমাণ করব। কার? সুতরাং এই মাসে বেশি বেশি তাকবীর বলা, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব অন্তরে বসানো এবং নিজেকে আল্লাহর গোলাম বলে প্রতিষ্ঠিত করা। আমাদের রবকে আমরা কি? আব্দ, দুইটা শব্দ। আব্দুল লিখতেও 3 অক্ষর, রব্বুন লিখতেও